আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো ডালের বড়া। ডালের বড়া তৈরি করার জন্য ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এখন এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে শিলপাতায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। অফ ক্যামেরায় আমি ডালটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ কুচি, দিয়ে দেব লবণ, হলুদ, জিরে, ধনের গুঁড়া, দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে প্যানে তেল ঢেলে দেব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়েছে কিনা এইভাবে হাত দিয়ে চেক করতে হবে। হাতে যখন তাপ লাগবে তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে। খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে বড়া দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। মিডিয়াম গরম করতে হবে। এবার বড়াগুলো দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজ করে দিচ্ছি, আপনারা চাইলে বড় ছোট করে দিতে পারেন। যে যেরকম পছন্দ করবেন সে সেরকম ভাবে দিয়ে দেবেন। এক পাশ যখন লাল হয়ে আসবে তখন এটাকে আমরা উল্টিয়ে দেব। আপনারা চাইলে ব্যাটার মাখানোর সময় ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতা দিলে স্বাদ একটু বাড়বে, কিন্তু আমার বাচ্চা ছোট, ও ধনিয়া পাতা পছন্দ করে না, তাই আমি দিলাম না। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখবেন। চুলার আঁচ হাই ফ্লেমে থাকলে এটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারাই একটু পরে পরে এইভাবে একটু করে উল্টিয়ে দেখবেন ঠিকঠাক মতো লাল হয়ে এসছে কিনা। যদি বোঝেন লাল হয়ে এসছে, ওই পর্যায়ে উল্টিয়ে দেবেন। আমারটা লাল হয়ে এসছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো ভালোভাবে উল্টিয়ে দেবো। বড়ার 2 সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে তুলে নেব। তুলে নেওয়ার জন্য আমি একটা প্লেটের উপর একটা কাগজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছু টিস্যুও দিয়ে নিতে পারেন। এটা দিলে হয় কি, তেলটা এই কাগজে কিংবা টিস্যু দিলে টিস্যুতে শুষে নেয়। বড়ায় এক্সট্রা কোনো তেল তেল ভাব থাকে না। সবগুলো বড়া বেজে নিয়েছি। আপনারা এটা বিকেলবেলায় নাস্তা হিসেবে অথবা ভাতের সাথে খেতে পারেন। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।